বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্কের। 16 নম্বর অঙ্কটি হলো a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1 ভাগ a কিউব এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে। a ইকুয়াল টু √6 প্লাস √5। এখন উভয় পক্ষকে আমরা ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ যদি করি তাহলে এর নিচে একটা 1 আছে, 1 কে উপরে দিতে হবে আর a কে নিচে নামাই দিতে হবে। আর এই অংশের নিচে একটা 1 আছে, 1 কে উপরে দিতে হবে আর এই অংশটারে নিচে নামাই দিতে হবে। এখন আমরা 1/a এর মান বের করব। এই পাশ থেকে যা বেরোবে সেটা হচ্ছে 1/a এর মান। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে থাকি। 1/a এর মান বের করতে হবে। এই যে এখানে কিন্তু 1/√6 প্লাস √5 আছে, তাহলে এখানে ঠিক তার বিপরীত চিহ্ন দিতে হবে। দিলে আমার বিপরীত চিহ্ন দিলে হবে √6 মাইনাস √5। আর √6 মাইনাস √5 দ্বারা লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। তাহলে লব আছে 1, 1 কে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে দিলাম। এবার হর আছে √6 প্লাস √5, এই যে বসাই দিলাম, তাকেও √6 মাইনাস √5 দ্বারা গুণ করলাম। এবার এখানে 1 দিয়ে যদি এই অংশকে গুণ করি তাহলে আমরা যা অক্ষে তাই পাবো। আর √6 রে এ ধরবো, √5 রে বি ধরবো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন কিন্তু উপরের অংশ আমরা এখানে বসাই দিলাম, স্কয়ার রুটে উঠে এখানে 6, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, স্কয়ার রুটে উঠে এই যে 5। তাহলে 6 থেকে যদি 5 ফেলানো হয় তাহলে নিচেই 1 থাকে, নিচে 1 এর কোনো দাম নেই। তাহলে আমরা উপরে পেয়ে গেলাম √6 মাইনাস √5। √6 মাইনাস √5 এটাই হচ্ছে 1/a এর মান। আর এর মান তো উদ্দীপকে দেওয়া আছে, a সমান √6 প্লাস √5। এবার অঙ্কে বলেছে a6 মাইনাস 1 ভাগ a কিউবের মান নির্ণয় করো। তাহলে এখানে অবশ্যই আমার মাইনাসের মান প্রয়োজন, তাই আমি a আর 1/a কে বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখলাম অতএব a মাইনাস 1/a। তাহলে এর মান হচ্ছে, এখানে যেহেতু মাইনাস দিলে ব্র্যাকেট ব্যবহার করতে হয়, করলে চিহ্ন পরিবর্তন করা সহজ হয়। তাহলে এর মান হচ্ছে √6 প্লাস √5, আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম, এই যে মাইনাস চিহ্নটা বসালাম। 1/a এর মান √6 মাইনাস √5 আমরা বসাই দিলাম। এবার চিহ্ন পরিবর্তন করব, যে ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে তার ভিতর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ব্র্যাকেটের আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, ভিতরে যা আছে তাই বসে গেল। এর ভিতরে আছে প্লাস, বাইরে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, √6 অক্ষে √6, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, √5 অক্ষে √5, √6 এর আগে মাইনাস, এই √6 এর আগে প্লাস। তাহলে এইটা আর এটা কেটে গেলে আমার থেকে যাচ্ছে দুটো √5। তাহলে এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2√5। তাহলে a মাইনাস 1/a এর মান পেয়ে গেলাম 2√5। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশিতে এখানে আছে প্রদত্ত রাশি a6 মাইনাস 1 ভাগ a কিউব। এখানে কিন্তু a6 এর তলে a কিউব আছে, তাহলে a6 এর তলে a কিউব দিলাম, এই মাইনাস চিহ্নটা এখানে বসালাম, 1 এর তলে a কিউব আছে, 1 এর তলে a কিউব দিয়ে দিলাম। তাহলে এখানে উপর নিচে মানে ভাগ, আর ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ। এখানে কিন্তু এই যে 6 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে থাকে 3, আর এতে এতে একটা a, তাহলে এর মাথায় থাকলো আছে 3 মাইনাস 1/a কিউব। এখন যেহেতু আমার a মাইনাস 1/a এর মান রেডি করছি, তাহলে এখানে a কে a ধরবো, 1/a কে b ধরবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের যেহেতু মান আছে, তাহলে মান নির্ণয়ের সূত্র বসাতে হবে। মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন a মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5, তার উপরে যে কিউব, এই যে প্লাস চিহ্নটা বসালাম, এই যে 3 অক্ষে এই যে 3, এখানে ইন্টু মানে গুণ, আর a মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5। এখন এখানে একটু ক্যালকুলেশন করি, এই কিউবটা কিন্তু 2 এর পরে আছে, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে হবে 8, আর কিউবটা √5 এর পরে আছে, তাহলে 3টে √5 যদি আমরা গুণ করি, দুটো √5 এ একটা 5 হয়, আর সিঙ্গেলটা তার পাশে বসে যায়। তাহলে আমরা কিন্তু এখান থেকে পাবো 8 গুণ 5√5, আর এখানে 3 দুগুণে 6√5। আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় দেখব সেটা।
এই যে আমরা এখানে 3 দিয়ে 2 গুণ করে পেয়েছি 8 গুণ 3 দিয়ে √5 গুণ করে পেয়েছি 5√5 প্লাস ওখানে 3 × 2 = 6 ছিল, তাহলে 6√5। তাহলে 5 রুটের বাইরে গুণ করা যাবে, 5 × 8 = 40, এই যে √5, এই যে প্লাসটা বসালাম, আর এই যে 6√5, তাহলে 40√5 প্লাস 6√5, 40 আর 6 46√5। এটাই হচ্ছে 16 নম্বর অঙ্কের অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি রবি সোম এই 3 দিন মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 তে আপলোড করছি। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলোর সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 তে আপলোড করি, যাতে একজন ছাত্র অথবা ছাত্রী আমার এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকে তাহলে সে যেন মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্কের অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে উদ্দেশ্য সামনে রেখে আমি এই পদ্ধতি অবলম্বন করি। এক কথায়, যেই আমার এই চ্যানেলের ভিডিও দেখবে আর তার যদি প্রয়োজন হয়, সে যদি প্রাইভেটও পড়ায়, তাহলে সে এখান থেকে বিভিন্ন অঙ্কের সমাধান নিতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।